আজকে আমরা বানাবো ব্যাম্বু চিকেন। এখানে হবে ব্যাম্বু চিকেন। কিভাবে বানাই তোমাদেরকে দেখাবো সবকিছুই। ঠিক আছে, সঙ্গে থাকো, তারপর আরো দেখছি আরো অনেক মজার ঘটনা হবে। ঠিক আছে, এই যে আমরা মশলা সবকিছু নিয়ে নিয়েছি, আগুনটা জ্বালিয়ে নিই। এরপরে বাঁশগুলোকে একটু ভালো করে তাতিয়ে নিতে হবে, না হলে দুম করে বাস্ট হয়ে যাবে। ততক্ষণ আমরা কি করব, মাংসটাকে ভালো করে সব মশলা দিয়ে মাখিয়ে নেব। হ্যাঁ, তার আগে আমরা এই পেঁয়াজটাকে আর টমেটোটাকে একটু ভালো করে ছেঁচে নিতে হবে, তাহলে কি হবে, ভালো করে মিশে যাবে। না হলে একটু অন্যরকম হলে ভালো লাগবে না। ঠিক, এটা খাপছাড়া খাপছাড়া একটা কেমন ব্যাপার হয়ে যাচ্ছে না। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদেরকে এই বাঁশগুলোকে একটু তেল মাখিয়ে নিতে হবে। এখানে আমরা তেল রেখেছি, এগুলো তেল একটু মাখিয়ে দিলে কি হবে, না হলে ধোয়া গন্ধ একটা ব্যাপার থাকে, সেই জিনিসটা হবে। এভাবে ভালো করে ছেঁচে নিতে হবে। ছেঁচে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সব কিছু। দেবো পরিমাণ মতো নুন, আর কিছু বলবে না গাইস, কমেন্টে বাজে কথা বলবেন, একটু মজা করছিলাম জাস্ট। একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ। এটা আছে একটা সিক্রেট মশলা, ঠিক আছে, এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, ঠাকুমা বানিয়ে দিয়েছিল এটা। ঠিক আছে, ঠাকুমা স্বপ্নে কি দেখেছিল তাই সব দেখে বানিয়েছিল। এটা গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে। লবণটা আর একটু দিয়ে দিই, একটু তেল দেবো এর মধ্যে, সর্ষের তেল। এরপর এটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। হচ্ছে এখন একটু খাই। কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটাটাও দিয়ে দিতে হবে এখনই। ঠিক আছে, বাস অনেক গরম হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিতে হবে। প্রচণ্ড গরম হয়েছে গাইয়ে, নাহলে ছ্যাঁকা খেয়ে মরে যাবো আমি। তখন আর তোমাদেরকে কেউ দেখাতে পারবে না। জাস্ট কালারটা একটু দেখো, মনে হচ্ছে না এক পিস খাই, উপায় নাই, এখন আর খাওয়া যায়। ভালো করে রেডি করে নিয়ে, রেডি করার পরে এরপরে এর মধ্যে সব দিয়ে দেবো। আমরা আগে থেকে ধুয়ে নিয়েছিলাম বাঁশগুলোকে কাটার পরেই। হ্যাঁ, এরপরে এভাবে দিয়ে দিচ্ছি। নুন ঝালটা কি হবে কিছুই বুঝতে পারছি না, এত ইয়ে লাগছে। পরে যদি না খাওয়া যায় তখন কি হবে জিনিসটা। খেয়ে নেবো এক পিস। ঠিকই আছে, কাউকে বলো না, এই জায়গাটা ভিডিওটা কেটে দেবে। ঠিক আছে, ঠিক আছে, এটা কেটে দেবো। कौन है ये लोग, कहां से आते हैं? আগুন তো এদিকে শেষ হয়ে গেল। এই মুখটাতে এরপরে কলা পাতা দিয়ে পুরো ভর্তি করে দিতে হবে। ঠিক আছে, কলা পাতা দিয়ে মুখটা সিল করে দিতে হবে একদম। ঠিক আছে, না হলে কি হবে, ভাবটা বেরিয়ে যাবে, প্রচুর টাইমও লাগবে, প্লাস টেস্ট আসবে না। কই আর মাংস কই, কিধারে? একটা মিস্টেক, মেয়েটা রয়ে গেছে গাইস কলা পাতার নিচে। ঠাকুমা আইছো নাকি? কি করো? চলে আসো।
আসো, তোমার একটু ব্যাম্বু চিকেন খাওয়াই দিই। ঠাকুমা আসো, হাম হে তুম হে মুলাকাত করবো। দিয়ে দিলাম এটা, এরপরে দিয়ে দেবো উঁচু, এই দিকটা একটু উঁচু করেছিলাম, কারণ হচ্ছে যে না হলে এই মুখ থেকে সমস্ত কিছু যা আছে বেরিয়ে ওদিকে চলে যাবে, সেই জন্য এটা খেয়াল রাখতে হবে, একটু উঁচু করতে হবে। আমি কলা পাতা আর একটা নিয়ে এসেছি, সেটা দিয়ে এটার মুখটা জাম করে দিই, তারপরে তোমাদেরকে দেখাই পরবর্তীকালে কি হয়। আদৌ খাওয়া যাবে? এ পেঁয়াজ রয়ে গেছে, দেওয়াই হয়নি। গোটা পেঁয়াজ রেখেছি উপরে দেবো বলে, আর দিতে পারবো, যা গরম হয়েছে এখন। बाप को भेज, तेरे बस की बात। कैमरामैन जल्दी फोकस करो, इधर आवाज आ रहा है। ভালো করে চারদিকে উল্টে পাল্টে দিতে হবে, নাহলে একদিকে মাংস পুড়ে যাবে আর একদিকে কাঁচা রয়ে যাবে। এটা হচ্ছে জ্বালা। কিন্তু এত গরম হয়েছে এখানে, কোনো কায়দা পাচ্ছি না উল্টানোর। দেখতে পাচ্ছ একদিকটা খুব সুন্দর হয়েছে। এভাবে যখন চারদিকটা পুড়ে যাবে, মাংস তখন রেডি ভক্ষণ করিবার লাগে। আর জিনিস খেলা কলা পাতা যেন আগুনটা না লেগে যায়, তাহলে মানে একটু অন্যরকম হয়ে যাবে, একটু ময়ে ময়ে হয়ে যাবে। নেক্সট দিন আমরা এখানে বানিয়ে ফেলবো শিক কাবাব। ঠিক আছে, শিখতে গেলে সেটা যাক বানিয়ে ফেলবো। আর একটা জিনিস একটু গোলমাল হয়ে গেছে, ধনে পাতা দেওয়া হয়নি। তো ধনে পাতা পাশেই ছিল, ভুলে গেছি। তো ওইটা নিয়ে যাই রেডি করে রাখছি, তারপরে মানে হয়ে যাওয়ার পরে উপর থেকে দিব। ময়ে ময়ে ঠিক আছে। এটা এখানে থাক, তারপরে মাংস হয়ে যাওয়ার পর যখন বার করব, তারপরে উপর থেকে একটুখানি ছিড়িয়ে দেবো। করলে করবে, না করলে করে দিও প্লিজ। ঠিক আছে, আর একটু হয়ে যাক, এবারে অল্প আছে, আর কিছুক্ষণ হোক, তারপরে দেখছি কতটা কি হলো। এটা চেখে দেখার জন্য একটা পার্সোনাল একটা জিনিস, এ কলা পাতার রস। কলা পাতার রস খাইছি জানো।
হয় আরে করি এক হয় আরে দিয়ে আস্তে করে রেখে দেবো, আলতোভাবে, একদম আলতোভাবে বসিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। তাহলে যদি মানে সিদ্ধটা আরও খুব সুন্দরভাবে হয়ে যাবে। হ্যাঁ, প্লাস জলটাও ভিতরে শুকিয়ে যাবে, একটা ভাজা ভাজা বেশ সুন্দর একটা মানে দারুণ লাগবে জাস্ট খেতে। মানে ধারণা করা যাচ্ছে পরে মানে পরে যে খাওয়া যাবে কি না আদেও, না এই কলা পাতাটা ছিটকে আমার মুখে এসে লাগবে, মানে আমি বুঝতে পারছি না কি হবে আদৌ। হ্যাঁ, হঠাৎ হয়ে গেলো, দুম করে উঠলো, হ্যাঁ আমার মুখটা এসে ছিটকে মাংস এদিক থেকে বেয়ে বেয়ে পড়ছে, পেঁয়াজ আদা রসুন দাড়িতে বেঁধে আছে, ঠিক আছে, মানে কি যে হবে, কি যে হতে পারে বলতেও পারবে না, বুঝতেও পারবে না, মানে কি যে হয়ে যাবে একটা মানে বিভৎস কাণ্ড সে, মানে একদম সেই গোপেনের দাড়ি মোচার ঘন্টর মতন কেস হয়ে যাবে একটা, মানে ছিটকা ছিটকি কেস। হ্যাঁ, যা বটে বটে, দেখি কি হয়, কপাল যদি খারাপ থাকে ওটাই খেতে হবে। হোক, আমি ধর্নায় বসলাম ব্যাম্বু খামু দেহা, মানে বাস খাবো দেহা আমি মানে বসে পড়ছি, এবার যা হয় হবে। হ্যাঁ, মানে ব্যাম্বু খাই, আর কি করা যাবে, মানে বাস এত খাইছি জীবনে, মানে টেস্ট কিন্তু পাই নাই, মানে বাস খাইয়ে খাইয়ে অভ্যস্ত, এবার মানে একটু টেস্ট ফুল বানাইয়ে খাই যদি একটু মানে টেস্ট ফেস্ট লাগে। হ্যাঁ, মানে জীবনে তো বাস কম খাই নাই, এর কাছে ওর কাছে মানে বুঝতেই পারতেছে ওই বয়সে কিছু করার নাই, বাস খাইছি, এবার একটু টেস্ট ফুল পুরাইয়া বাস খাই, বাস এতদিন আমারে খাইছে, এখন আমি বাস খাই। হ্যাঁ, দেখি কি হয়। এরপরে একটা জিনিস করতে হবে, অনেক কি হলো, এইগুলোকে না আস্তে করে ধরে এই আগুনটা এই যে নিভেই এসছে প্রায়, ঠিক আছে, এটাকে আমরা সরিয়ে দেবো, আগুন প্রায় নিভে এসছে, এই আগুনটার উপরে দিয়ে কিছুক্ষণ আমাদের রেখে দিতে হবে, না হলে কি হবে মানে ভিতরটা না একটা জল জল ভাব রয়ে যাবে, এটা বেশ ভাজা ভাজা মানে মাখো মাখো মানে ব্যাপারটা আসবেই না। ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে যে দেবো কি করে সেটাই কথা, উড়ে গন্ধ না দোয়া ফেলে দিচ্ছিস কেন, ওই জায়গায় লাগিয়ে দে জলদি। তুমি কত কষ্ট করে কাট করে নিয়েছো, সেদিনকে দেখলাম এক কুইন্টাল কাঠ দিয়ে আসলো তোমার ছেলেরা। সারা জীবন ওর কত গল্প পেয়েছিল, কিন্তু এবারে গামছাটা একটু বাবা নিয়ে গেলে তো আমার পুড়ে গেলে তো বাবা বাঁচতে হবে। এরপরে এইভাবে ধরে নিতে হবে, এক্সপার্ট না হলে গেছে সব করে দেবো, পারবো না মানে কি যেন একটা পুড়ে গেল মনে হয় টমেটো নাকি। कैमरामैन थोड़ा सा मेरा पीछे वाला स्किप किया जाए। এরপরে জাস্ট এভাবে একটু সামান্য একটু ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে রেখে দিতে হবে। পারলে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এই যে এইগুলোকে একটু উপরে দিয়ে দিতে হবে, মানে এই যে লাল লাল লাগুনগুলো। সেটাই আর এবারে ঢালবো, এটা কলা পাতা ঢালা নিতে হবে, নাহলে থালা বাড়ি বাইলে কাশি নিয়ে এটা কলা পাতা কেটে নিয়েছে। এটা ধুয়ে নি, ছাদা মানে ছাদা করা যাবে না, ধোয়া দিয়ে করে স্টার্ট। এইটাও ক্যামেরা করে, হ্যাঁ সবসময় ক্যামেরাটা বন্ধ কর। এরপরে তুলে নিয়ে দেখতে হবে কতদূর কি হলো না হলো, একটা আমরা তুলে ট্রাই করি কি হচ্ছে না হচ্ছে দেখি, নাহলে পুরো ঘেটে ঘ। প্রচণ্ড গরম, ভিজে নিয়েছি তাতেও কাজ হচ্ছে না, প্রচণ্ড ভাব উঠছে ভেতর থেকে। এবারে মাথাটাই খুলতে হবে, একটু ঢেলে দেখি কি হয় না, মাছের গড়ি পড়ে যাবে গর্ততে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বেরিয়ে আয়, বেরিয়ে
প্রচন্ড গরম। একটা জাস্ট ট্রাই করলাম, কালারটা জাস্ট খালি দেখো, কালারটা দেখি, একটু খেয়ে একটু টেস্ট করে জানাই কেমন হচ্ছে। মানে এত সুন্দর লাগছে, সিরিয়াসলি বলছি। উনুনে কড়াইতে যেমন ভাবে রান্না, এত মানে এত নরম, এত হেভি সুন্দর লাগছে পুরো, মানে বলার মতন না। আরেকটা আছে, ওটা তাড়াতাড়ি খেয়ে নি, তারপরে দেখা যাবে। দারুণ। মানে কথা মানে কি বলবো, বলতে পারছি না, আগে খেয়ে নি, পরে ভিডিওতে দেখা হচ্ছে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে রাখো। কালারটা জাস্ট একবার দেখো, তুমি কাছ থেকে এসে তোমরা একবার কালারটা দেখো খালি, মানে এত সুন্দর লাগছে। এক একটা পিস পুরো আমার জিভে জল চলে আসছে। তো এই হলো রেসিপি, মানে খুব সহজ পদ্ধতিতে হয়ে গেছে আমাদের রেসিপি। এবার খেয়ে দিয়ে ঘরে যেয়ে শুয়ে পড়ো। কেটে দে। দাও দাও হয়ে গেছে। কল 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 করছে একদম সব। হ্যাঁ, গন্ধ পেয়ে চলে এসছে। বাও কি সুন্দর নরম। নরম তো রান্না হবেই। করলে যত সুন্দর নরম হয় না। কায়দা আছে।